ডক্টর ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়, বলছেন রুমিন ফারহানা। সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন তিনি পালাননি। রোডম্যাপের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ, বলছেন মুজিবুর রহমান মঞ্জু। এবং সর্বশেষ জানাবো, ঢাকামুখী যাত্রীর চাপ কম, দীর্ঘ ছুটিতে ধীরে সুস্থে ফিরছে মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়, বললেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ডক্টর ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়, কারণ নির্বাচিত বা অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, 1/11-এর সময় যেমন রাজনীতিবিদদের চরিত্র হরণ হচ্ছিল, আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি এমন। যখন আমরা আন্দোলন করেছি তখন এরা ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল ভাই, এরা জায়গায় জায়গায় ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল। তখন নুরুল হক নুরু মার খেয়েছে, আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাকি ভাই তখন আন্দোলন করেছে, মার খেয়েছে, রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, এসব দিন আমরা পার করেছি। তো এখন তারা আমাদের কথায় কথায় ভারতের দালাল, রয়ের এজেন্ট এসব বলে। ডক্টর ইউনূস ও নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া বাকি সবাই নির্বাচন চায় জানিয়ে রুমিন ফারহানা বলেন, একটা দেশে ডক্টর ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়, সেনাবাহিনী নির্বাচন চায়, বিদেশিরাও নির্বাচন চায়। চায় না নির্বাচন চায় না শুধু এই সরকার। বিনিয়োগ কমে যাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, এই সরকার না উপরে উপরের জিনিসগুলো খুব ভালো দেখায়। আশিক চৌধুরীকে নিয়ে এসে একটা চমৎকার প্রেজেন্টেশন দিল, কিন্তু প্রথম আলোর রিপোর্টে দেখা গেল 26% বিনিয়োগ কমে গেছে। গত বছরের 9 মাসের সঙ্গে এই মাসের 9 মাস তুলনা করলে 26% কমেছে বিনিয়োগ। সবশেষ রুমিন ফারহানা বলেন, আমি শুধু একটা কথাই বলবো, নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন তিনি পালাননি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্যাংককে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নেমে দেশে ফিরে অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন তিনি। গত 7 মে দিবাগত রাতে তার চিকিৎসার্থে থাইল্যান্ড যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সবার অগোচরে এবং সর্বোচ্চ পর্যায়ের সম্মতি বা অনুমতি ছাড়া তারা যেতে পারার কথা নয়। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়। কিশোরগঞ্জের এসপিও বিমানবন্দর কয়েকজন ইমিগ্রেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারপর 3 জন উপদেষ্টার সমন্বয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সেই তদন্ত কমিটি এখনও কোনো রিপোর্ট জমা দেয়নি। রোববার দেশে ফেরার পর সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দরে বা বাইরে কোনো বাধাও পাননি। স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 3 বছর আগে অবসরে যাওয়া সাবেক প্রেসিডেন্টের থাইল্যান্ড যাওয়া নিয়ে এত বিক্ষোভ প্রতিবাদ কেন? কী উদ্দেশ্যে এবং তারপর কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাই বা নেওয়া হয়েছিল কেন? নির্বিঘ্নে দেশ ছেড়ে একেবারে নির্বিঘ্নেই সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরার বিষয়ে পুলিশের আইজি বাহারুল আলম ডয়েচে ভেলেকে বলেন, তাকে গ্রেফতার করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। তাহলে কিভাবে গ্রেফতার করব? সবই ছিল সাজানো নাটক। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে একটি সাজানো নাটক হয়েছে। তিনি ক্যান্সারের রোগী, তার দেশ থেকে নিষেধাজ্ঞা নাই, তিনি তেমন কোনো মামলার আসামিও নন। তার বিদেশে যাওয়া আসা সবই সরকারের সর্বোচ্চ মহল জানে। তিনি তো সাবেক রাষ্ট্রপতি হিসেবে পুলিশ প্রোটেকশন পান। সরকার চাইলেই তাকে যে কোনো সময় আটক করতে পারে। সাজানো নাটক মনে করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা অজুহাত দরকার ছিল। সেটা করার জন্য সরকারের কিছু অর্বাচীন একটা সাজানো নাটক করেছে, যার স্ক্রিপ্ট খুবই দুর্বল। তিনি ফিরে এসে প্রমাণ করলেন, তোমরা নাটক করেছো, আমরা নাটক করিনি। তোমরা এই নাটক করে বড় একটা মতলব হাসিল করেছো। আর এই যে কথিত অপরাধের কারণে পুলিশ ও ইমিগ্রেশনের কিছু কর্মকর্তাকে সাসপেন্ড করা হলো, তারা তো আসলে অপরাধী না। তাদের তো এখন ক্ষতিপূরণ দেওয়া উচিত, কারণ সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ তো সব কিছু জানে, বলেন তিনি। তার কথায়, তারা তো একটা নাটকবাজ কোম্পানি। এখন হাসনাত আবদুল্লাহ কথা বলেন না কেন? তবে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেন, না, কেন নাটক করা হয়নি? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি অনেক দিন ধরেই ছিল, শুধু একটা মোমেন্টের দরকার ছিল।
ওনার ওই ঘটনার কারণে মোমেন্টামটা তৈরি হয়েছিল। আমরা কিন্তু আগে থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করে আসছিলাম। ওই সময় নিষিদ্ধ না হলে আমরা আরো বড় কর্মসূচি দিতাম। তার কথায় তার নামে মামলা থাকার পরেও তিনি স্বাভাবিকভাবে ফেরত এলেন দেখে আমার মনে হচ্ছে ভেতরে কোনো নেগোসিয়েশন হচ্ছে কিনা। সরকারের তো নানা পক্ষ আছে, তারা একটি পক্ষ দেশের বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। শুনলাম আরও একজন দেশ ত্যাগ করেছেন। রোডম্যাপের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ, বলছেন মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকারের প্রধান সমালোচনা হলো রাজনৈতিক দল ও ছাত্রদের মধ্যে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে। অন্যদিকে নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ। মুজিবুর রহমান মঞ্জু বলেন, এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন আদৌ হবে কিনা, কিংবা হলো সেটা ডিসেম্বরে না জুন। এখন সবার আলোচনা ডিসেম্বর না এপ্রিল। অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কিনা বা হবে না তা নিয়ে দোচানায় ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকামুখী যাত্রীর চাপ কম, দীর্ঘ ছুটিতে ধীরে সুস্থে ফিরছে মানুষ। গ্রামে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঈদের দুদিন পরেও কর্মস্থলমুখী মানুষের চাপ খুবই কম। ঈদের পরে লম্বা ছুটি হয় গ্রামে ফেরা মানুষের রাজধানীতে কর্মস্থলে ফিরতে কিছুটা দেরি হচ্ছে। এখনও পুরোদমে আসা শুরু হয়নি। তবে গত 2 দিনের তুলনায় আজ ঢাকায় ফেরা যাত্রীর কিছুটা বেশি। আগামী বৃহস্পতিবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকা ঘুরে দেখা গেছে দূরপাল্লার গাড়ি খুব বেশি রাজধানীতে প্রবেশ করছে না। যেগুলো আসছে সেগুলো যাত্রীপূর্ণ নয়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরে এবার লম্বা ছুটি, খুব জরুরি না হলে লোকজন এখনও সেভাবে ঢাকা ফিরতে শুরু করেনি। মূলত অফিস, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সেই হিসেবে বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢলের মতো রাজধানীতে ফিরবে মানুষ। ঢাকা চট্টগ্রাম চাঁদপুর রুটে চলাচল করা পদ্মা এক্সপ্রেসের গাড়ি চালক মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার সকাল 8:30টার দিকে সায়দাবাদের জনপথ মোড়ে দাঁড়িয়ে বলেন, গতকালের চেয়ে আজ যাত্রী কিছুটা বেশি, ছুটি বেশি, তাই মানুষ আসবে আরও পরে। আজ কিছুটা যাত্রী বেশি হলেও সব সিট ভরেনি। পথে আস্তে আস্তে কিছু যাত্রী পেয়েছি। পটুয়াখালী থেকে সপরিবারে ঢাকায় ফিরেছেন চাকরিজীবী ইলিয়াস হোসেন। জাগো নিউজকে তিনি বলেন, আমার ছুটি গতকালই শেষ, আজই আমার অফিস শুরু করতে হবে। একটু দেরি করে গেলে সমস্যা নেই, তাই সকালে চলে আসলাম। তিনি আরও বলেন, যখন যাত্রা করেছি তখন বাস মোটামুটি খালি ছিল। পথে আস্তে আস্তে কিছু যাত্রী হয়েছে। ভাড়া কিছুটা বেশি হলেও পথে আসতে কোনো সমস্যা হয়নি। মঙ্গলবার সকালে সায়দাবাদের বাস টার্মিনালের আশেপাশের এলাকায় দেখা গেছে 2-1টি বাস আসলেই সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল চালক, অটোরিকশা চালকরা যাত্রীরা আসায় বাসটি ঘিরে ধরছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।